নেশার টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে শ্বশুরবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত জামাইয়ের বিরুদ্ধে। জুয়া খেলায় এখন সেই টাকা পয়সা এদের কাছে চায়, সেই টাকা পয়সা ওরা দিতে পারে না। আগুনে বসতঘরের আসবাবপত্র ছাড়াও মারা গেছে 2টি গরু ও 5টি ছাগল। এছাড়া ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 3 লক্ষ টাকা। এটা এখানে নোংরা কাবুল। এই ছেলেটা বারবার আসি হুমকি দেয়, বারবার আসি এটা করে ওটা করে, খোরাক পোশাক নাই, এই বাড়ির উপর টর্চারিং আসি হুমকি দেয়। স্থানীয় সূত্রে জানা যায় জামাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এদিন সে শ্বশুরবাড়ি থেকে নেশার টাকা দাবি করলে তা দিতে অস্বীকার করেন পরিবারের সদস্যরা। পরে গভীর রাতে সহধর্মিণী মমতা বেগম ও শাশুড়ি রহিমা বেগম ঘুমিয়ে পড়লে তিনি বসতঘরে আগুন ধরিয়ে দেন। আগুন নেভাতে প্রতিবেশীরা এগিয়ে এলে তিনি বৈদ্যুতিক মোটর সংযোগ কেটে দেন। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বসতবাড়িতে। কে আগুন ধরেছে? আবার ছেলে তোখানে আগুন নাগে পুড়ি মান হাইলে তোখানে ফোন করি মারিম, হানি থুয়ে হেনে মারিম। রাইতের 1:44 হেনে ফোন দিছে, ফোনটা রিসিভ করি নাই দেখিয়ে উনি আগুন নাগে থুয়ে হেনে গেছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কাশিরাম গ্রামে এ ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে প্রতিবেশী শফিকুল ইসলাম নামের একজন প্রতিবেশী গুরুতর দগ্ধ হন। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মরগঞ্জে আসিয়ে এখানে যদি 3 দিন থাকে, 3 দিন থাকার পর 4 দিনে ঝগড়া করিয়ে চলে যায়। আমরা যখন চিল্লে পাল্লা করলো তখন আমরা দৌড়িয়েছি, দেখি ঘরে থাকুন। পরিস্থিতি খুব খারাপ, গরু টাডি কাটাকাটি করি বাইর করতে হতো, গরু গেল অ্যাক্সিডেন্ট হয়। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযুক্তের সহধর্মিণী লিখিত অভিযোগ দিয়েছে বলে জানায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরকম একটা অভিযোগ পাইছি, এটা আমরা প্রাথমিকভাবে তদন্ত করতেছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত যুবকের নাম কাবুল মিয়া। তিনি উপজেলার বৈরাতি গ্রামের 3 নং ওয়ার্ডের আহার আলীর ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।